বাজার ইজারার নামে চলছে মহাসড়ক দখলের পায়তারা। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের জৈনবাজার এলাকায়। এটি ময়মনসিংহ বিভাগের পার্শ্ববর্তী এলাকা। আমরা ঠিক এখানে দেখতে পাচ্ছি যে আমার পেছনে যে ভাসমান যে দোকানগুলো রয়েছে সেটি কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়কের এক লেন দখল করে রয়েছে। সাধারণ পথচারী যেমনটা বলছেন, এই ভাসমান দোকানের ফলে যে পাশে একটি ফুটপাত এবং একটি ড্রেন রয়েছে, সেই ড্রেন কিন্তু পুরোটাই আবদ্ধ হয়ে রয়েছে। এখানে আমরা কয়েকজন দোকানীদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছে প্রতিদিন তারা 150 থেকে 200 টাকা পর্যন্ত খাজনা দিচ্ছে। এই খাজনা নিচ্ছে কারা? আমরা বাজার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি, তারা যেমনটি বলছেন যে এখানে তারা কোনো ইজারা নিচ্ছে না, কিন্তু দোকানদাররা বলছে যে তারা প্রতিনিয়তই এখানে 150 থেকে 200 টাকা করে খাজনা দিচ্ছে। তারা আহ, আমরা দেখছি যে এখানে তাদের যে দোকানের ফলে মহাসড়কের উপরে কিন্তু অর্ধেকটা জায়গা একদম দখল হয়ে রয়েছে, এবং এই দখলদারিত্বের কারণে কিন্তু যেখানে প্রচন্ড পরিমাণ ময়লা রয়েছে, যে দোকানগুলো রয়েছে দোকানের প্রত্যেকটি বর্জ্য কিন্তু মহাসড়কের উপরে ফেলা হচ্ছে, যার কারণে কিন্তু এই পাশে একটি ড্রেনেজ রয়েছে, এই ড্রেন কিন্তু বন্ধ হয়ে রয়েছে। এই পাশে ডেঙ্গুর একটি প্রকোপ রয়েছে, কিন্তু এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে উপরে বিভিন্ন ময়লা আবর্জনা থাকার কারণে যে ডেঙ্গুর একটি প্রকোপ সেটিও কিন্তু প্রচন্ড বাড়তি দেখা যাচ্ছে। আমরা দেখছি যে এখানে কিন্তু বিভিন্ন দোকান রয়েছে, যেমন কাঁচা বাজারের দোকান, ডিমের দোকান রয়েছে, শুটকির দোকান সহ বেশ কয়েকটি দোকান কিন্তু একদম ঢাকা ময়মনসিংহ মহাসড়কের এক লেন দখল করে রয়েছে। তারা বয়সে দেখি তো আমরা কাজ না দিয়ে বইছি আমরা বাসা এর আইনে বাসা তুফা এর 150 টাকা এটা যারা বাজার ডাকি আনছে ওরা নামাজ ওরা তো ছোট ছোট খাজনা যারা বাজার ডাকে নিচ্ছে তারা দাম লাগে। তারা তো এখান থেকে খাজনা নেয় না, শুনলাম নেয় তো জানি। আরে খাজনা দেন, নামটা দেন না, নাম করে কত করে খাজনা দেন? 120 টাকা, 120 টাকা করে ডাকে আনছে তারা। তারা কি আপনাদের এখানে বানাইছে? জি, তারা এখানে বানাইছে। কত টাকা খাজনা দেন? ডেইলি 120 টাকা। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে একদম মহাসড়কের উপরে আমরা কয়েকজন পথচারী ও ড্রাইভারের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছে মহাসড়কের গতি যে এই গতিরোধক হিসেবে কিন্তু এটি একটি বিপর্যয় ফেলবে বলে মহাসড়কে তারা বলছেন। এর কারণে কিন্তু যে গাড়ির গতি সেটি কিন্তু অনেকটা বিধ্বস্ত হচ্ছে, এবং যে কোনো সময় কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলছেন এই চালকরা। দোকানদাররা অর্ধেক দখল করছে, আর কাদা এবং ময়লা নোংরার জন্য অর্ধেক দখল হয়েছে। আর আমরা যে ফুটপাত দিয়ে হাঁটা চলা করি এটার মধ্যেও দোকান বসাইছে। আমরা কোথাও রওনা মানে যাইতে হইলে যাইতে পারি না। এই এই এইগুলোর ব্যাপারে সরকার যদি সুদৃষ্টি দেয় তাহলে আমরা উপকৃত হব, সাধারণ জনগণ। ব্যবসাটা পুরোপুরি বন্ধ। এই দেখেন এখন ইফতার, রাস্তার পাশে ইফতার এরকম সুন্দর সাজায় বসছে, এইগুলা থেকে ধুলা ময়লা এগুলোর মধ্যে যাচ্ছে, মানুষ খাইতেছে, অসুস্থ হইতেছে। তারপরে এদিকে স্কুলের ছেলে মেয়ে যায় রাস্তায় হাঁটা চলা করতে পারে না এই ফুটপাতের জন্য। ফুটপাতের দোকান বন্ধ করা হোক, সুবিধা। হাইওয়ে রাস্তার উপরে এগুলো যাতে না চলে। এখানে কিন্তু মহাসড়কের পাশাপাশি ফুটপাতও দখল হয়েছে। আমরা যেমনটি জানি যে বাংলাদেশ হাট বাজার ইজারার যেই প্রজ্ঞাপনটি রয়েছে বিধিমালা অনুযায়ী কিন্তু বাজার ইজারা দেওয়া হয়, মহাসড়ক কিন্তু ইজারার মধ্যে পড়ে না। কিন্তু প্রতিনিয়তই আমরা লক্ষ্য করছি যে গাজীপুরের বেশ কিছু জায়গায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে এভাবেই প্রতিনিয়ত চলছে, কিন্তু যে একটি টাকা উঠানো সেটি কিন্তু চলছে প্রতিনিয়তই। এখান দিয়ে প্রতিদিন শিল্প অধ্যুষিত গাজীপুর হয়, প্রতিদিন সকাল এবং বিকালে কিন্তু হাজার হাজার শ্রমিক এখান দিয়ে আসা যাওয়া করে। তারাও কিন্তু আমাদের যেমনটি বলছেন যে তাদের চলাফেরাও কিন্তু বেশ অসুবিধা হচ্ছে। মহাসড়ক দখলের বিষয়ে মাওনা হাইওয়ে থানার ওসি কামরুজ্জামানের সাথে কথা বললে তিনি বলেন যে এটি খুব দ্রুতই আইনের মাধ্যমে এটি অপসারণ করা হবে বলে তিনি জানিয়েছেন, এবং বাজার কর্তৃপক্ষ কিন্তু এই বিষয়টি সম্পূর্ণভাবে এড়িয়ে যায়। সাধারণ জনগণের কিন্তু এবং পথচারীদের কিন্তু প্রচুর পরিমাণে ভোগান্তি হচ্ছে এই ভাসমান দোকানের ফলে, এবং তারা হেঁটে যেতে পারছে না, এমনটি কিন্তু জনগণ বলছেন। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দখলদারিত্বে এই ছিল আমার কাছে সর্বশেষ। মোহাম্মদ নাইম শেখ, বাংলা নিউজ 24, গাজীপুর।